5ই আগস্টের পরে 53 বছর যারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনা আমরা পেয়েছি। এই দেশটা একবার দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে তারা ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনায় আমার হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। এদের পরিচালনায় আমরা শুনছি মা তার কলিজা ফাটা চিৎকার করে বলছেন, আজ কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আমরা বিশেষ করে সিরাত সম্মেলন করব। আমি আমাকে বলছি, আমার ছেলেদেরকে বলছি, সমস্ত কালিমাগো মুসলমানদেরকে বলবো, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র, তার রেখে যাওয়া নিদর্শন যদি আমরা ফলো করতে পারি, তাহলে সেই মানুষটা দুনিয়াতেও সম্মানিত হবে, উত্তম মানুষ হবে, এবং আখিরাতেও সম্মানিত উত্তম মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণ্য হবে। উত্তম মানুষ হওয়ার জন্য সবচেয়ে বড় কথা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন কতগুলো কাজ নিয়ে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওয়া ইউযাক্কিহিম, এটা কিন্তু আত্মা শুদ্ধি, যেটাকে কলব বলা হয়। আসলে বাস্তবতা হলো আমরা অনেকের ইলমের অধিকারী হই, অনেক জ্ঞানের অধিকারী হই, আমরা অনেক শিক্ষায় শিক্ষিত হই, কিন্তু বাংলাদেশের 53 বছর ইতিহাস আপনি যদি পর্যালোচনা করেন, দেখবেন টিআইবি একটা সংস্থা এমপি মন্ত্রীদের নিয়ে তারা রিসার্চ করেছিল। তদন্ত করার পরে তারা তদন্ত ফল প্রকাশ করেছে, 100 জন এমপি মন্ত্রীদের মধ্যে 97 জনের মতো এমপি মন্ত্রী দুর্নীতিগ্রস্ত, অর্থাৎ চোর। 3 জনের ব্যাপারে মন্তব্য করেছে যে তারাও চোর, একটু কম চোর। কথা ঠিক না? এই যে 5ই আগস্ট, জুলাই 24, হাজার হাজার আমার মায়ের কোল যারা খালি করেছে, আমার হাফেজ আলেম ছেলেদেরকে বুকের ভিতরে গুলি করে রাস্তায় ফেলে দিল, এবং প্রায় 2000-এর মতো আমাদের বাংলাদেশের উদীয়মান সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী এদেরকে ধ্বংস করে ফেললো। এই আচরণটা কিন্তু আসলে আত্মশুদ্ধি এবং ভিতরটা ভালো না থাকার কারণেই কিন্তু এই ধরনের আচরণ করতে পেরেছে। কিছুদিন আগে দেখেছেন প্রথম আলো পত্রিকা একটা রিপোর্ট বের হয়েছে, এই সদ্য খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ, হাসিনা বলেছিল হাসিনা পালায় না, আল্লাহর মায়ের আলমের বাহির, ভাত পাক করে খেয়েও যেতে পারে না। সেখানে আপনারা দেখেছেন যে সদ্য ভূমিমন্ত্রী 3টা দেশের মধ্যে তার প্রায় 620টার মতো 620 বাড়ির সন্ধান পাওয়া গেছে। সে বাড়ির মূল্য প্রায় 5,700 এত কোটি টাকা। এই টাকা তো সব তার বাপে রেখে গেছিল, তার দাদা, ওরই সূত্রেই তো পাইছে। এ টাকা কাদের? আমাদের টাকা। ওরা ক্ষমতার মসনদে চেয়ারে বসে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করেছে। এটা কেন পেরেছে? ওদের আত্মশুদ্ধি না থাকার কারণে এটা পেরেছে। এই জন্য আমি আমার ছেলেদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, আসলে বাস্তবতা হলো এই যে উত্তম চরিত্রের অধিকারী হতে হলে আখলাকে রাজিলা ভিতর থেকে দূর করতে হবে। যদি এটা আমরা করতে পারি, তাহলে আল্লাহর রহমতে দেখবেন আসাতিজা ইকরাম, উলামা ইকরাম তারা যে দাবি করেছেন, আমার তো মন বলছে যে অল্প সময়ের ব্যবধানে এ দেশের ভিতরে সংসদে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতাক করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। আর যখন আমরা আত্মশুদ্ধির ব্যাপারে যখন নাকি
আমরা অন্য অন্য চরিত্র অবলম্বন করব, তখনই কিন্তু সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মোহ, ক্ষমতার মোহ, সম্মানের মোহ, সম্পদের মোহ। আর এই ক্ষমতা এবং সম্মান এবং সম্পদের মোহ যতক্ষণ পর্যন্ত আমরা দূর করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত 53 বছরে যে ঘটনা হয়েছে, আল্লাহ মাফ করুক, সেরকম ঘটনা আমাদের দেখতে হবে। এই জন্য আমি 5ই আগস্টের পরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা চেষ্টা করেছি সমস্ত ইসলামী দলগুলো আমরা যেন একত্রিত হয়ে একটা বাক্স জাতির কাছে আমরা উপহার হিসেবে পাঠাতে পারি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, আল্লাহর খাস মেহেরবানিতে, আল্লাহর রহমতে অবস্থা খুবই ভালো, অনেক ভালো আল্লাহর রহমতে। সাথে সাথে আমরা বলেছি যারা দেশপ্রেমিক রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে, সেই মুগ্ধের শব্দ আমাদের কানে এখনো ভাসছে, সে আবু সাঈদের হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলির রাস্তায় লুটিয়ে ফেলেছিল, সে দৃশ্য এখন আমাদের চোখের সামনে ভাসছে। সেই বাংলাদেশের আয়নাগর এখন আমাদের নজরে, এখন আমরা দেখছি আমাদের দেশের টাকা পাচারকারী, আমরা সেটা দেখেছি। আর এই দেশের মধ্যে বারবার আর সন্তান হারা হবে, মার কাঁদবে, আমার সন্তান আমাকে ডাক দেয় না, আর বারবার আমাদের দেশ এরকম 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হবে, আয়নাঘর তৈরি হবে। এটা আর আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না, এর পরিবর্তন করতে হবে, এই জন্য আওয়াজ তুলতে হবে। এদেশের চোরদেরকে বাংলার রাষ্ট্রতে আর জায়গা হবে না, বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। সেই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, 5ই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে, 53 বছরে এই ক্ষেত্র আর কোনোদিন তৈরি হয় নাই। এটা যদি আমরা কাজে লাগাতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদের নিয়ে তারা ধিক্কার করবে, তারা আমাদেরকে ঘৃণা করবে, তারা আমাদেরকে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে। এই জন্য আমি সকলকে যত আহ্বান জানাচ্ছি, আসেন, মাঠ উর্বর রয়েছে, অবস্থা আমি আল্লাহর রহমতে খুব ভালো দেখছি। তবে ওই কথা সবসময় মনে রাখেন, কবি বলেছেন, ফাসাও ফাতারব ইদিন কাশাফাল গুবারো আফারাসুম তাহতার জলকাম হেমারো। এই কথা আমাদের মনে রাখা, তারপর আমাদের সামনে যদি পথ চলতে পারি, আল্লাহর ফজল করমে আমার মন বলছে, আমি যেটা আল্লাহর রহমতে দেখছি, আমি সেদিন চুয়াডাঙ্গা আলোচনা করতে গিয়ে তখন আমার হঠাৎ মুখ থেকে বের হয়ে আসছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এক জালেম, এক খুনি, এক কিনা গুমি এবং আয়নাগর তৈরিকারী আল্লাহ আমাদের দেশ থেকে তাড়িয়েছেন। সেখান থেকে আবার নতুন চাঁদাবাজ, টেন্ডারবাজ, স্টেশন দখল এবং ঘাট দখল এবং বিভিন্ন বিদেশের তাবেদারি, এক দেশে বৃষ্টি বলে আর এক দেশের ছাতি ধরে, সেই দেশের এই বাংলার রাস্তাদের মধ্যে ওরা আল্লাহর ফজল করবে, বসতে পারবে না, দেওয়া যাবে না, ওদের বাংলার জমি থেকে উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে সিরাত মাহফিল সম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেক, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুক। আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে একাকার হয়ে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে এবং সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে আমাদের জীবন গঠন করতে পারি। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুক।